আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি শুরু করলাম হলো গতকালকের সন্ধ্যা থেকে। আসরের পর আমি আর আমার ছেলে একটু খেলনার দোকানে গিয়েছিলাম আমার ছেলের জন্য খেলনা নেওয়ার জন্য। আসার সময় বিয়ে বাড়ির সামনে পড়েছে আর রাস্তা সব কিছু বাতি দিয়ে সাজিয়েছে। আমার ছেলে দেখে খুশি হয়েছে আর একটু ভিডিও করে নিলাম। আর এই তো বাসায় এসে খেলনাগুলো নামিয়ে নিলাম আর আমি হাতের একটা পার্স এনেছি। আর আমার ছেলে বলতেছিল আম্মু বিরিয়ানি খাবো, আর বিরিয়ানির জন্য এই তো বিরিয়ানির মশলা, বিরিয়ানির চাল, দই আর হলো সস এগুলো নিয়ে এসেছি। আর এগুলো এখন নামিয়ে নিলাম। আর বাইরে এগুলো আনতে গিয়েছিলাম আর খুব শীত, বাহিরে শীতের জন্য হাঁটাই যায় না। তারপরও আমি আমার ছেলে হেঁটে হেঁটে গিয়েছি। রিক্সায় গেলে আর অনেক ঠান্ডা লাগতো। ৩-৪ দিন যাবৎ খুব শীত, খুব ঠান্ডা, সারা বাংলাদেশে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। কতদিন থাকে কে জানে। শীতের জন্য বাইরে গেলে হাঁটাই যায় না, খুব শীত লাগে। তারপরও বাসার ভিতরে দরজা জানালা লাগিয়ে বসে থাকা যায়, বাসার ভিতরে তত একটা শীত লাগে না। এই তো এটা হল এর পরের দিন সকালবেলার ভিডিও। পোলাও চালগুলোকে আমি একটা কন্টেনারে ভরে নিয়েছি। আর আজকে সকালবেলা কিছু রান্না করব আর বাদবাকিগুলো কন্টেনারের ভিতরে রেখে দেব। আর আজকে সকালে বিরিয়ানি দিয়ে নাস্তা করে নেব। আর দুপুরের খাবারও হয়ে যাবে, রাতের ডিনারও হয়ে যাবে। আর এখনকার বাচ্চারা পোলাও বিরিয়ানি খুবই পছন্দ করে। আমার কাছে বিরিয়ানি পোলাও একদমই ভালো লাগে না। কি করব, বাচ্চারা খেতে চায়, তারপরে মাঝে মধ্যে রান্না করি, সহজে রান্না করি না। আর আমার ছেলে বলতেছে যে আম্মু আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। সেজন্যই তো আজকে বিরিয়ানি রান্না করে নিয়েছি। আর আজকে কোনো অন্য ঝামেলা করে নাই। এই বিরিয়ানি দিয়ে 3 বেলা খাবার হয়ে যাবে। যাই হোক, এরপরে এই তো আমি টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার ছেলে গাড়ি নিয়ে খেলাধুলা করতেছে, অনেক আওয়াজ চলে আসতেছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই তো রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমি চুলায় রান্না বসিয়ে কিন্তু কাজগুলো করে নিয়েছি। আর আমি ভিডিও এডিট করার সময় এগুলোকে আগে পিস দিয়ে দিয়েছি। আর এই তো আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপরে এই তো আমি বিরিয়ানি খাওয়ার জন্য সস আর লেবু, টমেটো এগুলোকে কেটে নিয়েছি। আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওই ঘুম থেকে উঠলে খাবারের জন্য পাগল হয়ে যায় বাচ্চা মানুষ। কত বড় রাত, ঘুম থেকে উঠেই খিদা লেগে যায়, এদিকে তাড়াহুড়ো করতেছি। এরপরে তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে পোলাওর চালগুলোকে দিয়ে কতক্ষণ নেড়েছে, এর মধ্যে গরম পানি দিয়ে দেব। আমি নিজে যেরকমভাবে রান্না করতে পারি ঠিক সেরকমভাবে রান্না করে নিচ্ছি। আর এখন মানুষ এমন কোনো রান্না বান্না নেই যে পারে না। ইউটিউব দেখে দেখে সবাই কম বেশ অনেক কিছু রান্না শিখে গিয়েছে, সবাই সব কিছু করতে পারে। আমিও একটা সময় অনেক কিছু পারতাম না। মাশাআল্লাহ এখন সব কিছুই আমি একটু একটু করে সব পারি। আর মানুষ কোনো কিছুই শিখে আসে না, আস্তে আস্তে সব কিছু শিখে। আর দুনিয়াটা হলো এমন একটা জায়গা, কেউ তৈরি করে দেয় না, নিজের জায়গায় নিজেকে তৈরি করে নিতে হয়, নিজের কাছে নিজেকে শিখে নিতে হয়। আর যে কোনো কাজে ধৈর্য সহকারে করলে সব কাজে সফল হওয়া যায়। আর ধৈর্য ধরে সব কাজই করতে হয়, ধৈর্য ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি বিরিয়ানির মধ্যে পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই তো আর বিরিয়ানি রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। আর অল্প কিছুক্ষণ দমে রেখে এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমার ছেলে খাবারের জন্য পাগল হয়ে গিয়েছে, যে বলতেছে আম্মু আমাকে খাবার দাও, আমার খিদে লেগেছে।
আজকে আমার সকালে বিরিয়ানি রান্না সারাদিনের কাজ শেষ হয়ে গিয়েছে। আর দুপুরে কোনো রান্না বান্না করতে হবে না, রাতেও করতে হবে না। এগুলো সকালে নাস্তা খেয়ে তারপরে দুপুরে রাতে খাবার খেয়ে নেব। আমার খেতে ভালো না লাগলে কি হবে, আমার ছেলে তো মাশাল্লাহ খায়, আর আমি একটু অল্প স্বল্প করে খেয়ে নেব, একদিন কাটিয়ে নেওয়া যাবে এভাবেই। যাই হোক, এই তো আমার ছেলেকে এখন নাস্তা দিয়ে দিয়েছি, আর আমার ছেলে মাশাল্লাহ খুব মজা করে খাচ্ছে আর বলতেছে আম্মু খুব মজা হয়েছে। আর শীতের মধ্যে কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, সকালে মনে চায় না যে উঠতে। তারপরে কি করব, একটু দেরি করে উঠলে সব কাজের দেরি হয়ে যায়। তারপরেও সকালবেলা 8টার সময় ওঠার চেষ্টা করি, 8টা বাজে উঠেই সকালের নাস্তা, দুপুরের খাবার, সারাদিনের কাজকর্ম দুপুরের আগে শেষ করে নিই। আর শীতের দিনের মধ্যে কাজ করতে করতে কখন যে সময় শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না, খুব দ্রুত সময়গুলো শেষ হয়ে যায়। আমার কাছে শীতকাল ভালো লাগে, কিন্তু রোদ না উঠলে একদমই ভালো লাগে না। রোদ না উঠলে মনে হয় যেন সব কিছু কীরকম জানি মরা মরা লাগে, আর রোদ উঠলে যেন সব কিছু ঝলমলে লাগে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ হার্টলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেন কিপটামি করেন বুঝি না। লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে আমার ভিডিওটি আরও 10জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। যাই হোক, এই তো এটা হলো 2 দিন আগের ভিডিও। সকালবেলা গিয়েছিলাম বাজার আনতে, আর বাজার আনার সময় আমি 4টা চিতই পিঠা নিয়ে এসেছিলাম আর দুধ নিয়ে এসেছিলাম দুধ চিতই পিঠা বানানোর জন্য। আর এই তো আমি দুধগুলোকে এখন গরম করে নিচ্ছি, সাথে চিনি দিয়ে দিয়েছি। আর এখন এই তো পাউডার মিল্ক একটু গুলে নিয়েছি। আর যে কোনো খাবারের মধ্যে পাউডার দুধ দিয়ে দিলে খাবারের স্বাদটা অন্যরকম আসে, আর দেখতেও সুন্দর ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। সেই জন্য আমি পাউডার দুধটাকে গুলে দিয়ে দিয়েছি। আর আমি সব খাবারে কম বেশ পারি, কিন্তু চিতই পিঠা বানাতে পারি না, সেজন্য বাজার থেকে 4টা বড় বড় চিতই পিঠা কিনে নিয়ে এসেছি। আর এই তো পিঠাগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আস্ত দিলে পিঠাগুলোকে দেখতে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না, সেজন্য 4টা পিঠাকে এরকম টুকরো টুকরো করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই তো বিকালবেলা আমার ছেলেকে খেতে দিচ্ছি। আর পিঠাগুলো মাশাল্লাহ ভালোই ভিজে গিয়েছে, আর খেতেও খুব মজা হয়েছে। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।